নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে রুই ফিশ কারি। খুব সহজে ঘরে থাকা মশলা ইউজ করে এই সুস্বাদু মাছের কারি আমি কি করে রান্না করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। এর জন্য মিক্সিং জারের মধ্যে দিচ্ছি 1 টেবিল স্পুন কালো সর্ষে, হাফ ইঞ্চাস আদা কুচনো, 5-7 কোয়া রসুন দিয়ে দিলাম, দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচনো আর 2টো কাঁচা লঙ্কা, 1 মুঠো ধনেপাতা কুচনো দিলাম, হাফ টিস্পুন পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, খুব সামান্য 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিলাম। এবারে সামান্য জল দিয়ে এগুলোর একটা মিহি পেস্ট করে নেব। যে কোনো রান্না শুরু করার আগে যদি মশলাটা বেটে নেওয়া যায় তাহলে দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যায়। মশলা বাটা তো হয়ে গেছে, এবারে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা হাইতে রেখে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি মোটামুটি 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। তেলটাকেও ধোঁয়া ওঠা অবধি গরম করতে হবে। তো আমি আগে থেকেই রুই মাছ ভালো করে ধুয়ে সামান্য নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য কাঁচা তেল মাখিয়ে রেখেছিলাম। মাছের টুকরোগুলো একে একে গরম তেলে দিয়ে দিয়েছি। 3 থেকে 4 মিনিট অপেক্ষা করে মাছের এক এক সাইড ভেজে নেব। আর মাছ ভাজার সময় অবশ্যই করে গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রাখবে। হাই ফ্লেমে মাছ ভাজলে কিন্তু মাছ বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। মাছের দুটো সাইডই লাল করে ভাজা হয়ে গেছে। এবারে ভালো করে তেল ছেঁকে এগুলোকে একটা প্লেটে নামিয়ে রেখে দিচ্ছি। মাছ ভাজার পরে কড়াইতে যেটুকুনি তেল আছে ওই তেলেই দিলাম একটা তেজপাতা আর 1/4 টিস্পুন কালো জিরে। কিছুক্ষণ কালো জিরেগুলোকে ভাজার পরে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। যেহেতু এর মধ্যে সর্ষে বাটা দেওয়া আছে তাই খুব বেশি সময় ধরে কিন্তু এটাকে কষাবো না। জাস্ট 30 থেকে 40 সেকেন্ডের মতো মশলাটাকে একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে মিক্সিং জারটা ধুয়ে হাফ কাপের মতো জল দিয়ে দিলাম। সমস্ত উপকরণ খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে এবারে গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে কষাতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবে মশলা সম্পূর্ণ জল শুকিয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে, তার মানে মশলা কষানো কিন্তু হয়ে গেছে। এবারে এই কষে নেওয়া মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। এই রান্নাতে কিন্তু খুব বেশি ঝোল হবে না, ঝোলটা মাছের গা মাখো মাখো হবে। ঝোল ফুটে উঠেছে, এবারে এর মধ্যে দেব ভেজে রাখা মাছের টুকরোগুলো। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে আমার আপলোড করা নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। উপর থেকে সামান্য ধনেপাতা কুচনো আর খুব সামান্য 1 চিমটে পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। নুন মিষ্টি ঝালের পরিমাণ অবশ্যই যে যা স্বাদ বুঝে ব্যবহার করবে। গ্যাসের আঁচ এবারে লোতে করে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। 5 মিনিট পরে ঢাকাটা তুলে একবার নাড়াচাড়া করে দেখে নিচ্ছি। দেখো গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে আর গ্রেভির চারধারে তেলও ভেসে উঠেছে। সমস্ত মশলার ফ্লেভারও মাছের ভেতরে ঢুকে গেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম। রুই মাছের কারি এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।